আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর খাস্তা বা আলুর কচুরি। বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করছি বাচ্চা বুড়ো সকলেরই ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেই। এজন্য আমি প্রথমে 3টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। আলুগুলো টুকরো করে নেওয়ার পর এগুলোকে পুনরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যান গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলের মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এই রেসিপির জন্য মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ ব্যবহার করেছি। প্রথম পর্যায়ে আমি একটি পেঁয়াজ ব্যবহার করব, আর শেষে যখন রান্না প্রায় মোটামুটি হয়ে আসবে তখন আরেকটি পেঁয়াজের কুচি আমি এতে ব্যবহার করব। প্রথমে হাফ পেঁয়াজ কুচি দেওয়ার পর এটিকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। এখানে আমি আস্ত পাঁচফোড়ন ব্যবহার করেছি। এটি এই রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। সাথে দিয়ে দিয়েছি ফালি করে কাটা একটা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এরপর দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ উঠে যায় এবং খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। এরপর এতে দিয়ে দিব আধা চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো, আধা চা চামচ থেকে কম মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সমপরিমাণ। আর আমি এখানে আধা চা চামচ থেকে কম জিরা বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু পানি ব্যবহার করেছি যাতে শুকনো মশলাগুলো পোড়া না যায়। এজন্য এই মশলাগুলো কিছুক্ষণ কষানো হলে যখন দেখা যাবে পানিগুলো টেনে এসেছে, তখন এর মধ্যে আরও একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা খুব ভালোভাবে কষানো হবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার এই আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের পানিগুলো শুকিয়ে না যায়। যখন এর গায়ের পানিগুলো ভালোভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পরবর্তীতে আরও 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই কচুরি বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। এজন্য প্রয়োজনে পরবর্তীতে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। যখন পানি মোটামুটি টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এভাবে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। এবার আলুগুলো সেদ্ধ হতে হতে কচুরির জন্য কাই করে নেই। এজন্য নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু কম লবণ আর 3 চা চামচ গরম করে রাখা সয়াবিন তেল। এই তেলটা চেষ্টা করবেন গরম করে দেওয়ার জন্য, এতে কচুরি কিছুটা খাস্তা এবং মুচমুচে হয়। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। যখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে আটার কাই করে নিব। আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি এই মিশ্রণটি তৈরি করার জন্য। কিছুটা নরম রেখে আটার কাইটি তৈরি করে নিব। আমরা যেভাবে পরোটার আটা তৈরি করি ঠিক ওই রকম করে। এই কাইটি তৈরি করার সময় আমরা একবারে পানি না দিয়ে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে কাইটি তৈরি করব, এতে কাইটি খুব সুন্দর হয়। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, সম্পূর্ণ পানি লাগেনি।
আধা কাপ থেকে কিছুটা কম পানি আমার থেকে গিয়েছে। আপনারা সেই বুঝে পানি ব্যবহার করবেন। কাইটি মাখানো হয়ে গেলে এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলে কাইটি খুব সুন্দর মসৃণ হয়ে আসে এবং আমাদের কচুরিগুলো খুব সুন্দর হয়। এদিকে চুলায় বসানো আলুগুলোকে দেখে নেব এগুলো সিদ্ধ হয়েছে কি না। যদি আলুগুলো পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসে তখন এটিকে খুন্তি বা হাতার সাহায্যে কিছুটা ভেঙে ভেঙে আঠালো করে নিব। এই যে আমি যেভাবে করছি আপনারা ওইভাবে করে নেবেন। ভালোভাবে ভাঙা হয়ে গেলে এগুলোকে ভালো করে পানি শুকিয়ে নিব। পানি থাকলে কচুরিগুলো খুব সহজে নিয়ে যাবে, মোচমোচে ভাবটা থাকবে না। এজন্য যতটা সম্ভব পানি শুকিয়ে নিতে হবে আলুর পুরের। এবার আগে থেকে ঢেকে রাখা কাইটিকে ভালোভাবে মথে নেব। এজন্য এটিকে আমি অন্য একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মথে নেব কিছুটা আটার গুঁড়ো দিয়ে। যখন ভালোভাবে মথা হয়ে যাবে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। আমার এখানে মোট 10টি টুকরো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। এগুলোকে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিব, তাহলে এটি খুব ভালো মসৃণ হবে। এবার প্রত্যেকটি আটার টুকরা আলাদা অন্য একটি পাত্রে নিয়ে নেব। এবার আপনারা স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আটাটিকে একটু রুটির মতো ছড়িয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিবেন 1 চা চামচ পুর দেওয়ার পর চারপাশ থেকে আটা টেনে এনে এটিকে একটি বলের মতো করে নেব। আমি আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই নিয়মে আপনারা প্রত্যেকটি আটার ভিতরে পুর ভরে নেবেন। এই পুর ভরা আটার গোলাগুলো আমরা বেলে রুটি বানাবো না। এগুলোর গায়ে হালকা তেল মেখে আলতো হাতে চেপে চেপে এগুলোকে রুটির মতো ছড়িয়ে নিব। এভাবে প্রত্যেকটি পুরকে আলাদাভাবে ছড়িয়ে এগুলোকে তেলে ভেজে নিব। কচুরিগুলোকে ডুবো তেলে ভাজতে হয়, এজন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। একটি কাঠির সাহায্যে চেক করে নিব তেল গরম হয়েছে কিনা। যখন তেল পর্যাপ্ত পরিমাণ গরম হবে তখন এর মধ্যে বানিয়ে রাখা কচুরিগুলো দিয়ে দিব এবং চুলার আঁচ রাখবো মিডিয়াম হাই হিটে। এটি কম আঁচে ভাজা যাবে না, তাহলে লুচিগুলো ফুলবে না। লুচিটিকে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব। যখন দুপাশই খুব ভালোভাবে সুন্দর লালচে বর্ণ ধারণ করবে তখন এটিকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আপনাদের আরেকটি কচুরি ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই কচুরিগুলো ভাজার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যখন ভাজবেন তখন এর উপরে সবসময় কিছুটা তেলের ছিটা দিয়ে দিবেন, তাহলে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এই তো আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।